ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আমরা ডক্টর বাড়ির সাথে আলাপ আসলাম। বাড়ি ভাই, আমরা জাস্ট একটু বাড়িঘর নিয়ে সবারই চিন্তা থাকে। বাড়িঘর নিয়ে জাস্ট একটা মিনিট আমরা ওই যে প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি, এগুলো আমরা একটু ওই ফতোয়াতে যাচ্ছি না, আমার জাস্ট একটু কমন সেন্সের জন্য। আমাদের কমিউনিটির অনেকেই মাথা ব্যথা বাড়ি কিনা নিয়ে। আমি জানি আপনি কিনেন নাই, আমি জানি আব্দুল কাইম সাহেব কিনেন নাই, অনেকেই পরিচিত কিনেন নাই, কিন্তু আমাদের মধ্যে আবার অনেক প্রথম বাড়িতে ঢুকছেন, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি, চতুর্থ বাড়িতে ঢুকে গেছেন, সুদ সুদ সুদ, ক্রেডিট কার্ড, বড়ই বিয়ে শাদী দেওয়াটাও এখন হয়ে গেছে ব্যাংক থেকে লোন নেওয়া। লোন নিয়ে শত শত পাউন্ড খরচ করে বিয়ে শাদী করা, পরে আবার ওই হাজার হাজার টেন্স অফ থাউজেন্ড পাউন্ড খরচ করে, and these marriages are not even lasting because প্রথমেই তো বরকত নেই। আপনি বলেছেন আপনার প্রোগ্রামের মধ্যে যে হারামের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা প্রথম বাড়িটা কি নেওয়া ঠিক আছে? আমি তো মুফতি না, ফতোয়া দিতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি আমাদের পরিচিত সার্কেলের মধ্যেই বিশেষ করে আরব মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের অনেকে বাড়ি কিনেছে, মানে তাদের সামহাও ফতোয়া অথবা কোনো লুপহোল তারা পেয়েছে, আমি জানি না, যে প্রথম বাড়িটা থাকার জন্য মানে মানে ঠিক আছে আর কি, কিন্তু পরে এগুলো করা যাবে না। আর আমরা উপমহাদেশে আমরা যারা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার, আমরা একটু মুসলমান হিসেবে বোধহয় একটু শক্ত আর কি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা শক্ত, তারা মনে করেছি যে না, প্রথম বাড়িতে আমি যদি যেখানে যদি কোনো কাউন্সিল বা ভাড়া বাসা থেকে আমি যদি চলে, তাহলে আমি ওয়েট করব যখন সুদবিহীন আসে। সুদবিহীনটা যে 100% সুদবিহীন সেটা বলা মুশকিল, কারণ হলো বর্তমান হোল গ্লোবাল সিস্টেমটা চলছে সুদের ভিত্তিতে। কিন্তু আমাদের কাছে ইতমিনান হলো যে যারা এটাকে করেছেন তাদের নিয়ম আমরা যতটুকু দেখি যে মানে এটাকে মালিক না হয়ে তারা শেয়ার ওনারশিপ হয় আর কি, সেই হিসাবে ব্যাখ্যা যতটুকু আছে এটা আমাদের জন্য চলে। সুতরাং যখন এটা শুরু হয়েছে এবং এমসিবি বা এই জাতীয় ইকোনমির যারা চেষ্টা করে, গর্ডন ব্রাউন তখন চ্যান্সেলর ছিল, তাকে কনভিন্স করেছে, তারপরে ব্যাংক এবং ইংল্যান্ডের গভর্নর ছিল এডি জর্জ, তাকে কনভিন্স করেছে, আইন একটা চেঞ্জ করে হালাল সিস্টেমটা চালু হয়েছে দেশে। মানে মাঝখানে তো প্রায় 8-10টা ব্যাংক ছিল, এখন বোধহয় ব্যাংকের সংখ্যা কম। সুতরাং যারা চেষ্টা করবে খোঁজার মানে হালাল পথে, তারা পাবে, এবং তাদের ওয়েট করা দরকার, চেষ্টা করা দরকার। সুতরাং সুদভিত্তিক বাড়ি কেনার পরামর্শ তো আমরা দিবই না, একটু কষ্ট হইলেও মানে আমার মনে হয় ওয়েট করাটা ভালো ইমানের লক্ষণ। খাবার হিসেবে মদ এবং শুকরের মাংস কেন সরাসরি হারাম করা হয়েছে? একটা হলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং আল্লাহ যেগুলো হারাম করেছেন তার প্রত্যেকটার মধ্যে যুক্তি আছে। সেটা হলো মদের মধ্যে আল্লাহ তাআলা আবার তো বলছেন ভালো আছে, উপকারিতাও আছে। কালামে পাকে আল্লাহ তাআলা মানে মদটাকে তিনটা স্টেজ এটা চেঞ্জ করেছেন, যেহেতু মক্কা মদিনার সবাই মদ খেত ওই সময়। সুতরাং আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে এর মধ্যে তোমরা যায় না, এর মধ্যে ভালো আছে খারাপ আছে কিছু, মানে এটা বোঝার পর অনেক লোক বাদ দিয়ে দিছে। পরের বার আল্লাহ তাআলা বলেছেন যে এই জাতীয় আরেকটু এক্সটেন্ড করে বলেছেন আর কি। শেষের যখন হারাম ঘোষণা করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, তারা এটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে। এবং ইতিহাসে আছে যে মদিনার রাস্তার মধ্যে মদের পাওয়া যেত আর কি, এমন মদ খাইতো তখন লাস্ট মোমেন্ট পর্যন্ত। সুতরাং মদের কারণেই কিন্তু অনেকের বিয়ে ভাঙে, তারপরে মেন্টাল ইলনেস হয়, লিভার থেকে যত দুনিয়াবি, কিডনি থেকে শুরু করে যত ক্ষতি আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, তারপরে মারামারি কাটাকাটি, এগুলো তো মদের যে আসর, যেটা খারাপ জিনিস, যেটা ওষুধ হিসাবে সেটা কিছুটা উপকার আছে বা থাকতে পারে আর কি। এই জন্য আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, মানে তার মধ্যে মৌলিকভাবে কিছু জিনিস যদি কিছু ভালো থেকেও থাকে, আল্লাহ বলেছেন দ্যাটস এনাফ ফর মুসলিমস, আমাদের মানে আমার মনে হয় আর কি। শুকরের মাংস তো আরও খারাপ, মানে তার শারীরিক, মানে শুকরের মাংসের মধ্যে যে ধরনের একটা হলো মানুষ যা কিছু খায় তার একটা স্বভাব তার মধ্যে আসে। হিংস্র জানোয়ার কিন্তু খাওয়া ইসলামে, শুকর তার নিজের বাচ্চা খেয়ে ফেলে। হিংস্র জানোয়ার যেমন শুকরের গোশতের মধ্যে অনেক ক্ষতি আছে। এটা মডার্ন ডাক্তার, আমি ডাক্তারও না, আমি আসলে কিছুই না, ইকোনমিস্টও না, ডাক্তারও না, কিন্তু আমি জানি যে রিসার্চ হয়েছে যথেষ্ট, শুকরের মাংসের মধ্যে দুনিয়াবি ক্ষতি আছে এবং এটার স্পিরিচুয়াল ক্ষতিও আছে এর মধ্যে। সুতরাং সোজা কথা হলো যে আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য হারাম করেছেন, সেটা মূলগতভাবে যদি কিছু ভালো থেকেও থাকে আসলেই হারাম, এটাকে অ্যাভয়েড করতে হবে। আর হালাল যেটা করেছেন এর মধ্যে তো কল্যাণ অজস্র,
যেটা কল্যাণ দুনিয়া এবং আখিরাতে উপকার, সেটা বাদ দিয়ে আমরা অকল্যাণের দিকে যাবো কেন? এটাই কথা। আমরা হারাম জেনেও যদি মদের ব্যবসায় লিপ্ত থাকি আর মনে মনে করি যে প্রতি বছর কিছু চ্যারিটি দিয়ে দিলাম, কিছু আহ, আহ, হজ করলে মাফ হয়ে যাবে, আপনার পরামর্শটা কি হবে? এটা তাদের বিবেককে জিজ্ঞাসা করা দরকার, ভালো আলেমকে জিজ্ঞাসা করা দরকার। কারণ হলো যে মদের পয়সা অনেকে অ্যাকাউন্ট সেপারেট রাখে, কিন্তু প্রথমে তো মদের ব্যাপারে যে কথাগুলো বলা আছে, যেখানে মদ বিক্রি হয়, মদের হিসাব রাখে, যেখানে মদের ডিসকাশন হয়, সেখানে যাওয়া নিষেধ। সুতরাং যে ব্যক্তি এটা জানে, সে যদি এটা করে তাহলে তো তার চরম গুনাহ। আর যদি কেউ ব্যক্তি জানে না, সেখানে মূল কথা হলো তিনি কি জানার চেষ্টা করেছেন? জানার চেষ্টা না করাটাও কিন্তু গুনাহ। চেষ্টা না করলে গুনাহ, জানার চেষ্টা না করলে গুনাহ, জানার পরে করলে আরো গুনাহ। আমি একটু পিছনে যেতে চাচ্ছি। ডক্টর জাকির নায়েক রিসেন্টলি বলেছেন যে প্রপার্টি কিনা সরাসরি হারাম। উনি বলে দিয়েছেন যে কোনো প্রপার্টি কিনা যাবে না সুদের ভিত্তিতে। সুদের ভিত্তিতে। হ্যাঁ, সেটা হচ্ছে উপমহাদেশ। আমি যেটা বললাম, উপমহাদেশের আলেম স্কলাররা আল্লাহ রহমতে তারা এই ব্যাপারে খুব শক্ত। সুতরাং সেই ভিত্তিতে তিনি বলেছেন। আর যেটা আমি মাঝখানে আরবদের কথা বললাম, তাদের এক গ্রুপ মনে করে একটু লিবারাল ব্যাখ্যা দিয়ে, কোথা থেকে ব্যাখ্যা আমি সূত্রটা আমি জানি না, ঠিক আছে। তারা এটা মনে করে। হারাম জেনেও যারা সুদের কারবারে জড়িয়ে পড়েন, আমাদের মধ্যেই, আমাদের কমিউনিটিতেও আছেন। আপনাকে কর্জ দিবেন না, মানে কর্জে হাসনা দিবেন না, আপনাকে পয়সা 100,000 দিবেন, বলবেন যে আমাকে 120,000 দিয়ে দিন। জেনে যারা জড়িত এইসব ব্যাপারে, তাদের ব্যাপারে কি বলবেন আপনি? না, বলা তো হলো তারা পাপের সাথে জড়িত। কারণ কর্জে হাসানা শব্দ কিন্তু সুন্দর শব্দ একটা। হাসানা মানে সুন্দর। একজনকে কর্জ দিলাম একটা সুন্দর জিনিস, একটা পয়সা এক্স্যাক্টলি সে এমন ফেরত দিল। মানুষকে উপকার করার রাস্তা। আর যারা এর মাধ্যমে পয়সা ইনকাম করে যারা, এটা হয়ে যায় সুদ। আর সুদ ইসলামে নিষেধ। সুদের ব্যাপারেও, মদের ব্যাপারে যেমন অনেক কথা বলা আছে, সুদের ব্যাপারেও সুদের হিসাব যে রাখবে, সুদের সাথে যেভাবে জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এভরিবডি উইল বি। ইভেন যে কাগজ লিখবে তার কথা বলছে না। জি, আমরা তো জেনে শুনে অনেক হারামের সাথে জড়িত হয়ে আবার আমরা জাস্টিফিকেশন খুঁজে বাইর করি। নতুন কোনো জাস্টিফিকেশন বাইর করা ইসলামে কি ঠিক না? এটা একটা অ্যারোগ্যান্স, এবং এই অ্যারোগ্যান্সের জন্য আল্লাহ তাদেরকে হয়তো, আল্লাহ ভালো জানে কি করবেন, আল্লাহ তাদেরকে হয়তো আরো শাস্তি দিবেন এই অ্যারোগ্যান্সের জন্য। আল্লাহ ব্যতীত অন্য কেউ কি আছেন এই পৃথিবীতে যে হালাল এবং হারাম নির্ধারণ করতে পারে? এমনকি নবীরাও ছিলেন না। নবীদের সব কিছু আসে আল্লাহ তাআলার কাছ থেকে। আগের কোনো নবীর কাছে আল্লাহ যে কিছু, সেটা যদি চেঞ্জ করতে হয়, সেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেটা চেঞ্জ নতুন নবীর কাছে দিয়ে দেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের অনেক শক্ত শর্ত ছিল, ইসলামের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইমপ্লিমেন্ট করেছেন। ইদানিং যারা অনেক ইন্টারনেট, ইউটিউবে অনেক বাইর হয়েছেন, অনেক হালাল হারামের মন গড়া কিছু ফতোয়া দিচ্ছেন, তাদের সম্পর্কে কি পরামর্শ থাকবে? যারা মন গড়া ফতোয়া তো কারো দেওয়া ঠিক না। সুতরাং ওইটা তো হচ্ছে এখন ভিউয়ারশিপ কিভাবে বাড়াবে সেই জন্য। জি, আসলে ইসলাম সার্ভ করছে না। যারা মানুষের কথা শুনেন, তারা কারোর প্রতি অন্ধবিশ্বাস না করে নিজের চেষ্টা করা উচিত, কোরআনে আছে কি, হাদিসে কি আছে, সুন্নাহর মধ্যে কি আছে, এবং যদি তাদের সেই যোগ্যতা না থাকে, তাহলে নির্ভরযোগ্য আলেম, যিনি কোনো হারামের সাথে জড়িত না, তাকে জিজ্ঞাসা করা দরকার। বর্তমান চিকিৎসা ব্যবস্থায় জীবন বাঁচানোর জন্য অনেক সময় কিছু হারাম মেডিসিনে ব্যবহার করা হয়। এইগুলা আপনি কিভাবে দেখেন? আমি যতটুকু জানি সেটা হলো যে জীবন বাঁচানোর জন্য যতটুকু সম্ভব সেটা যদি করে, এবং খাওয়ার ব্যাপার বা মেডিসিন ব্যাপার, যতটুকু সম্ভব তার জীবনটা বাঁচবে। ইচ্ছা মানে খেয়ে খুশি হইলাম তা না, মনের বিরুদ্ধে এটা অপছন্দ করে খাওয়া হবে, যতটুকু দরকার এর বাইরে আবার যাওয়া যাবে না। তাহলে এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা সব, কিন্তু এটা আছে আর কি। এটা আপনি কি মনে করেন যে টাইমের সাথে হালাল হারামের কোনো পরিবর্তন হয়? মৌলিক হালাল হারাম তো টাইমের সাথে চেঞ্জ হবে না, কিন্তু নতুন আবিষ্কারের প্রেক্ষিতে যদি এটার ব্যাখ্যা জমানার মধ্যে খুঁজে যান, তাহলে যাদের যোগ্যতা আছে, যেমন সায়েন্টিফিক কোনো জিনিস থাকতে পারে, তাহলে সায়েন্টিস্ট এবং স্কলার যাদের দুইটারই নলেজ আছে, সায়েন্টিস্টদের ইসলামিক নলেজ আছে, ইসলামিক লোকদের সায়েন্টিফিক নলেজ আছে, তাদের অধিকার আছে এ ব্যাপারে ফতোয়া দেওয়ার, মানে অন দি বেসিস অফ সুন্নাহ এন্ড কোরআন এন্ড সুন্নাহ। আমাদের কিছু সময় নামাজ আদায় করা হারাম এবং রোজা রাখা হারাম, এই ব্যাপারে একটু আলোকপাত করবেন? রোজা তো ঈদের দিন এবং কোরবানির, মানে ঈদের সাথে সম্পর্কিত, এটা রোজা রাখা হারাম। আর হলো মেয়েদের ব্যাপারে তো সেটা হারাম না, সেটা তো তাদেরকে আল্লাহ তাআলা অজুহাত দিয়েছেন আর কি।
আর নামাজের মধ্যে হলো সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া এবং সূর্য যখন একবারে মাথার উপরে থাকে, এই 3 সময়ে নিষেধ এই সময় পড়া। এখন যদি কেউ নাস্তিক তাকে দাবি করে না, আমরা কি তাকে নাস্তিক ডাকতে পারবো? কেউ যদি নিজের না বলে, সে মুসলিম হিসাবে পরিচিত, জি, মুসলমান নাম আছে, মুসলমান ঘরের জন্ম, সে যদি নিজেকে নাস্তিক বলে পাবলিক না বলে, তাহলে তাকে নাস্তিক না বলা উচিত। আর তার আমল আখলাক যদি সব কিছু ইসলামের বাইরে যায়, এগুলো চুপ করে থাকা দরকার। তাকে ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই আমার মতে। ফতোয়া দিতে গেলে, নাস্তিক বলতে আমরা কি বুঝি? নাস্তিক মানে আল্লাহকে বিশ্বাস করে না আর কি। আচ্ছা, তো বেসিক্যালি এইথিস্ট, নন বিলিভার। নন বিলিভার। তো এটা বলেই বা আমাদের কি হবে? মানে বাট এটা অন্যের ব্যাপার নিয়ে মাথা কম গলানো ভালো আসলে আমাদের উচিত কি। আমরা যে হারাম আর হালাল নিয়ে এত বাড়াবাড়ি করি, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? হালালটা মানে যে কোনো জায়গায় যাওয়া, খাওয়া দাওয়া বা যে কোনো ইস্যুতে হালাল যারা খুঁজে, তাদের ইমানের পরিচয় এটা করা দরকার। আবার ছোটোখাটো জিনিস আছে যেগুলো হালাল হারাম অপরিষ্কার, মানে ক্লিয়ার না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা মুসলমানদের ঠিক না। ইসলাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। অতিরিক্ত বাড়াবাড়ি যারা করে তারা বিপদের মধ্যে পড়ে। থ্যাংক ইউ। আপনি সামান্য আমাদের হালাল হারামের উপরে আমাদের ভিউয়ার্সকে বলুন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে, একটু ভালোবেসে তিনি মানুষ তৈরি করেছেন আল্লাহর অ্যাম্বাসাডার হিসাবে। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন কি করা ভালো, কি করা খারাপ। যেটা করা ভালো সেটা হলো হালাল, যেটা করা আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা হলো হারাম। এখন হারামের মধ্যে কিছু ছোটোখাটো থাকতে পারে, চরম হারাম হতে পারে, ছোটোখাটো হারাম হতে পারে। মুসলমান হিসাবে প্রথমে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, মানুষের কাছে শিখে অথবা সরাসরি। যদি চেষ্টা না করেন, চেষ্টা না করলে গুনাহ হবে, জ্ঞান অর্জন চেষ্টা না করলে। আর জ্ঞান থাকার পর যদি হালাল থেকে হারাম, হারাম থেকে হালাম পার্থক্য না করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে আবার শাস্তি দেবেন। সুতরাং মুসলমানদের জীবনটা সহজ হতে পারে সিম্পলি জ্ঞানের ভিত্তিতে হালাল পথে চলার মধ্যে, হারাম থেকে দূরে থাকার মধ্যে। থ্যাংক ইউ ডক্টর বাড়ি, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আজকে এখানেই সমাপ্তি। আরেকটা এপিসোডে আপনার সাথে আবারও দেখা হইবে ইনশাআল্লাহ।